এসেছে বর্ষাকাল আর আমি এঁকেছি বসন্তকাল। তো কোনো অসুবিধে নেই, বসন্ত যখন তখনই আসতে পারে। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, বসন্ত এসে গেছে, ফুল ফুটুক আর না ফুটুক আজই বসন্ত। তো বসন্ত যখন খুশি আসতে পারে, তাই নিয়ে চলে এসেছি একটা সিম্পল আর্ট ওয়ার্ক নিয়ে, নেচার ওয়ার্ক। তো প্রথমে একটা স্কাই কালার দিয়ে পুরো পেজটাকে আমি কালার করে নিয়েছি ব্রাশের সাহায্যে। ওটা ইউজ করেছি আমি 12 নম্বর ব্রাশ। আর তারপরে ব্লু কালার দিয়ে ওপরে আকাশে হালকা মেঘ করার চেষ্টা করছি। মেঘ ওর সঙ্গে আমি একটু হোয়াইট মিশিয়েছি পরে, প্রথমের দিকে মেশাইনি, পরের দিকে আমি হোয়াইটটা মিশিয়েছি। আর এটা এঁকেছি বিকেলের একটা দৃশ্য। এটা গোধূলি নয় এবং সকালও নয়, এটা বিকেল এবং বসন্ত, একদম ঝলমলে আকাশ, কোনো মেঘের প্রাদুর্ভাব নেই। তো সেরকমই একটা। আর বিকেল কিন্তু পড়ন্ত বিকেল, সূর্য ডোবার আগের মুহূর্ত নয়, ওটাকেই গোধূলি বলে। তো আর তারপরে আমি একটা খয়েরি কালার দিয়ে দূরের সামিয়ানাটা করে নিয়েছি। দূরে যখন গাছপালাগুলো দেখা যায়, সেগুলো পড়ন্ত বিকেলে খানিকটা মানে খয়েরি রঙেরও দেখা যায়, সেই কারণে আমি এরকম করেছি। বার্ন কালার, যেটাকে বলে বার্ন কালার, মানে আগুনের ঝলকটা, মানে সূর্যের রশ্মিটা পড়ছে, মানে পুরো যেন আগুনের মতো দেখা যাচ্ছে দূরের জিনিসগুলোকে। আর তার ওপর আমি দিয়েছি ব্ল্যাক কালার, গাছের শ্যাডোগুলো বোঝার জন্য। তারপরে আমি একটা গ্রাউন্ড ব্রাশের সাহায্যে কয়েকটা গাছ করে নিয়েছি আর কিছু চেরি ব্লসম দিয়েছি। তো গাছগুলোকে আমি রাউন্ড ব্রাশ দিয়ে সরু সরু করে করেছি, যাতে দেখে মনে হয় যে গাছগুলো এই পারের, আর ওই গাছ যেটা সামিয়ানা করেছি ওটা ওই পারের, এইরকম যাতে দেখে মনে হয়, তার কারণে এরকম করেছি। আর তার উপরে লাইট পিঙ্ক দিয়ে আমি চেরি ব্লসমগুলো করার চেষ্টা করেছি। আর তার ওপরে হোয়াইট কিছুটা দিয়েছি, যাতে ওটা মানে ভালো বোঝা যায়, পিঙ্কটাকে ভালো বোঝা যায়, তার কারণে আমি হোয়াইটটাকে আমি দিয়েছি তার উপরে। চেরি ব্লসম কিন্তু হোয়াইট আর পিঙ্ক মিশেই হয়, শুধু পিঙ্ক হয় না, তাই তার কারণেই আমি হোয়াইটটা দিয়েছি। আর তারপরে ভেবেছিলাম দূরে একটা রাজহাঁস আঁকবো, কিন্তু আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, আর হয়নি, হাঁসটা আঁকার সৌভাগ্য আর আমার হয়নি। এই যে আমি পিঙ্কের ওপর একটু একটু করে হোয়াইট দিয়েছি, পুরো কিন্তু হোয়াইট দিয়ে ঘেঁটে দিইনি, মোটামুটি করে হালকা করে দিয়েছি। পুরো ঘেঁটে দিলে আবার বোঝা যাবে না, তখন আবার কালারটা আলাদা দাঁড়িয়ে যাবে। একদম সিম্পলের ওপর ওয়ার্ক, যে কেউ এই কাজটা করতে পারে। আমার ধারণা কেউ যদি একটু প্র্যাকটিস করে এইসব ওয়ার্ক অবশ্যই করতে পারবে। এই হলো অরিজিনাল লুক। কেমন হয়েছে সবাই জানিও। টাটা।